আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো এই মেশিনটি স্টার হইতেছে না, তো কী কারণে স্টার হইতেছে না এবং কী করলে স্টার হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি ভিডিও করব। তো আপনারা ভিডিওটি ফুল দেখবেন, কেননা ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, আপনাদের মেশিন যদি স্টার না হয় তাহলে আপনারা প্রথমে দেখবেন তেলের মায়ের শব্দ আছে কিনা। যদি তেলের মায়ের শব্দ আপনারা না বুঝতে পারেন তাহলে এই পাইপটিকে খুলে নেবেন, খুলে নিয়ে মেশিনটি ঘুরিয়ে দিয়ে দেখবেন যে তেল আসে কিনা। যদি পাইপ দিয়ে তেল আসে তাহলে মনে করবেন যে প্লেঞ্জার এবং প্রেসার ভালভ ঠিক আছে। ঠিক থাকলে পাইপটিকে লাগিয়ে নেবেন নজেল বডির সাথে। তো লাগানোর পরে মেশিনটিকে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের লাগানো হয়ে গেছে, তো এখন আমরা স্টার্ট দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখি আমাদের মেশিনটি স্টার্ট হয় কিনা। তো বন্ধুরা, আমাদের মেশিনটি স্টার হয়নি। তো এখন আমরা এই সাইলেন্সারটি খুলে প্রেসার পাইপটি খুলবো। তো দর্শক, আপনারা প্রেসার পাইপটি খোলার সময় দেখবেন প্লেঞ্জার বডির সামনের যে মুখটা, সেই মুখটা ঢিল হয়ে গেছে কিনা। যদি ঢিল হয়ে যায় তাহলে টাইট দিয়ে নেবেন। যদি ঢিল হয়ে যায় তাহলে তেল প্রেসার করতে পারবে না, আর প্রেসার না করলে মেশিন স্টার হবে না। তো আমাদের নাটটি আমরা টাইট দিয়ে নিলাম। তো এখন আমরা পাইপটি খুলতেছি। তো খোলার পর দেখবো যে নজলের কী অবস্থা। বন্ধুরা, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আমি ভিডিওর শেষে বলে দেবো যে মেশিনের ভিতরে কী সমস্যা ছিল, কী সমস্যার কারণে মেশিনটি স্টার্ট হইতেছিল না। তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দর্শক, নজলটি খোলার পরে আপনারা দেখবেন ভুগলাটি পরিষ্কার আছে কিনা। যদি পরিষ্কার না থাকে তাহলে এইভাবে আপনারা মেশিনটি ঘূর্ণি দিয়ে ভুগলাটিকে পরিষ্কার করে নেবেন। তো ভুগলাটি পরিষ্কার করার পরে আমরা পাইপটিকে লাগিয়ে নিতেছি। আমরা নজলটিকে চেক করব, নজলে একবারে তেল মারতেছি কিনা দেখবো আমরা। তো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। পাইপটিকে লাগানোর পরে মেশিনটি ঘুরিয়ে ঘুরিয়ে তেলে পাইপটি ভর্তি করে নেবেন। তেলে পাইপের ভিতরে যে কোনো হাওয়া না থাকে তারপরে আপনারা নজেল বডিটাকে লাগিয়ে নেবেন। নজেল বডি লাগানোর পরে শিলার রেঞ্জ দিয়ে খুব ভালো করে টাইট দিয়ে নেবেন, কেননা যদি ঢিল থাকে তাহলে নজেল অ্যাকুরেট বোঝা যাবে না। তো এখন আমরা নজেলটিকে চেক করব। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের নজেলটি সুন্দর করে তেল মারতেছে। তো আমাদের নজেলটি ঠিকই আছে। তো আমরা এখন নজেলটি খুলে নিব। তো দর্শক, আমাদের এই মেশিনটির নজেল, প্লেঞ্জার, প্রেসার ভালভ সব কিছুই ঠিক আছে। তো আমরা এখন নজেলটাকে ফিটিং করে তারপরে ইঞ্জিনটিকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নজেল বডিতে কেমন তেল মারতেছে। তো আমরা এখন ইঞ্জিনটিকে স্টার্ট দিয়ে দেখবো স্টার্ট হয় কিনা। সুপ্রিয় দর্শক, এই মেশিনটির ভিতরে কী সমস্যা হয়েছিল সেটা আমরা প্রথমে ধরতে পারি নাই। তো এখন আমরা ধরতে পারছি এই মেশিনটির ভিতরে সমস্যা মূলত
এই প্লেঞ্জার বডির মুখটি ঢিল হয়ে গেছিলো, তার ফলে তেল প্রেশার করতে পারছিল না, তার ফলে মেশিনটি স্টার্ট হইতেছিল না। তো আমরা নাটটিকে টাইট দিয়ে দিছি, তো এখন মেশিনটি স্টার্ট হয়েছে। তো এটি আমাদের মেশিনের কমন প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম নাই। সুপ্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।